কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শিবের প্রসাদ খাওয়া যায় না, কিন্তু বৈষ্ণবরা শিবের প্রসাদ খায় না। তবে একটু ছোট্ট করে আপনাদের বলে যাই, বলছে শিবের প্রসাদ খাওয়া যায় না। বলবেন কেন খাওয়া যায় না? একটু লক্ষ্য করুন। বলছে মা পার্বতীর অভিশাপ আছে। আবার অন্য জায়গাতে আরেকটা, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন নীতি আছে, বিভিন্ন বই বিভিন্ন কথা আছে। ওই জন্য রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছে, তর্ক করলে হবে না, যত মত তত পথ। আপনি যত বই পড়বেন তত বিচার আপনার বেড়ে যাবে। যেমন রামকৃষ্ণদেব একটা গল্প করছিলাম, একটু লক্ষ্য করবেন। রাম আর শ্যাম দুজনে আম বাগানে গেছে আম খাবার জন্য। তো মালি তো আম গাছগুলোকে মানে আগলে আছে। তো রাম গিয়ে মালিকে জিজ্ঞেস করছে, এখানে কত আম হয়? বলে 10 কুইন্টাল আম হয়। কত টাকা হয়? 10,000 টাকা হয়। বাহ! ও খালি মালির সঙ্গে হিসাব করছে, কত আম গাছ, কত আম, কত টাকা। আর শ্যাম কি করলো? মালির সঙ্গে পরিচয় করলো, একটা করে আম তুললো আর খেতে লাগলো। কে বেশি বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন, কে বেশি বুদ্ধিমান? শ্যাম বেশি বুদ্ধিমান। রাম খালি হিসেব করলো। ওই জন্য আমরা যারা বেশি বইপত্র পড়াশোনা করি তারা শুধু হিসেবই করলাম, কিন্তু ভক্তি যাদের আছে ভগবানকে, ওরা শুধু ভগবানের নাম করলো আর জীবনে সংসারে কর্ম করলো, এরাই কিন্তু আসল ভক্ত হয়ে গেল। বেশি বিচার করতে গেলে বিচার চলে আসে। তো বলছে শিবের প্রসাদ কখন খাওয়া যায় না? আপনার লক্ষ্য করুন মায়েরা, একা শিবলিঙ্গ বাড়িতে একটা রাখতে নেই। একটা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই, মানে একটার বেশি দুটো রাখতে নেই। যদি শিবের ছবি পুজো করতে পারেন তাহলে আপনাদের ভালো হয়। আমি আগেই বললাম, আমি যেখান থেকে বলছি জায়গাটার নাম কিন্তু বারবার বলে দিচ্ছি, গোবিন্দ বল্লভ শাস্ত্রী। আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ করে, বৃন্দাবনের একজন ভাগবত পাঠক, সেখান থেকে শুনছিলাম। এইদিকে গণেশের ছবি বাড়িতে, গণেশের মূর্তি দুটোর বেশি তিনটে রাখতে নাই। নারায়ণ শিলা একটার বেশি দুটো রাখতে নাই। তবে বলি, আপনি শিবের প্রসাদ খেতে পাবেন কখন? শিবের পাশে যদি নারায়ণকে রাখতে পারেন, শিবের পাশে যদি কৃষ্ণকে রাখতে পারেন, যদি কৃষ্ণের পুজো হয়, নারায়ণের পুজো হয়, সেই প্রসাদটা আপনারা যদি পান তাহলে আপনার লাভ হবে। একা শিবের প্রসাদ নয়, নারায়ণকে সামনে রেখে যদি পুজো করতে পারেন তাহলে শিবের প্রসাদটা আপনার, কেন ভগবানের প্রসাদ। তবে হ্যাঁ, আবার একটা জায়গায় আমি পড়েছিলাম, মহাপ্রসাদ শিবের মহাপ্রভু খেয়েছিল, কারণ বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব কিন্তু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। শিবের প্রসাদ পাওয়া যায় মায়েরা, অসুবিধা নেই। তবে বলি, বড় বড় শিবের মন্দির আছে, সেখানে তো নারায়ণ নেই, তাহলে সেখানে প্রসাদ পাবেন কি করে? কোন কোন পণ্ডিত মন দিলেন যে যখন ব্রাহ্মণরা পুজো করে তখন শ্রী বিষ্ণু, আগে তো শিবকে দেবার আগে বিষ্ণুকে অর্পণ করা হয়। ওই জন্য ভগবানকে অর্পণ করা হয় বলে শিবের প্রসাদ খেতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোন কোন জায়গায় বলা হয় শিবের প্রসাদ খেতে নেই। আবার আমি যুক্তি খণ্ডন করে দিলাম যে যেহেতু নারায়ণকে প্রথমে বিষ্ণুকে নিবেদন করা যায়, তারপর শিবকে দেওয়া হয় নৈবেদ্যটা। তাই আপনি শিব পুরাণ দেখবেন লেখা আছে তাতে পরিষ্কার করে যে আগ্রাহায়ম নাচাগ্রাহায়ম, মানে গ্রহণ করা যায় না। শিব আর নৈবেদ্যম, শিবের দেওয়া নৈবেদ্য কি কি? জলং পুষ্পং ফলং, এগুলো গ্রহণ করা যায় না। কারা গ্রহণ করতে পারে না? মাতার লোক যে মাংস খায়, মদ খায় শিবরাত্রির দিনে, সে কোনদিন শিবের প্রসাদ পাবে? সেরকম লোক প্রসাদ পেলে নরকে যেতে হয়, এদের কুকুর জনিতে জন্ম হয়। কিন্তু ভক্ত মানুষ শিবের প্রসাদ পেতে পারে, নারায়ণকে স্মরণ করে সে প্রসাদ গ্রহণ করবেন, অবশ্যই আপনার প্রসাদ পেয়ে যাবেন। আমরা সবই বুঝছি। দেখবেন বাবা, দেখবেন মৃতদেহ যখন নিয়ে যায় না সামনে, বলো হরি বলো, হরি হরি বল। যখন নিয়ে যায় তখন আমরা কি বলি ছেলে মেয়েকে? এই 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 মোরা যাচ্ছে, প্রণাম কর, প্রণাম কর। আমিও প্রণাম করলাম, ওরাও প্রণাম করলাম। প্রণাম করে কি ভাবলাম বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, এটা কিন্তু আমরা ভাবি। কিন্তু মৃতদেহটা যাবার সময়, ওই হেলতে দুলতে যাবার সময় আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমাকে দেখে শেখো, তোমার মতো আমিও সংসারে এসেছিলাম, সংসার করেছিলাম, আবার একদিন আমি চলে যাচ্ছি, আমাকে দেখে শেখো, চিরদিন কেউ সংসারে থাকবে না, আমার মতো হেলতে দুলতে একদিন চলে যেতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, যেতে যখন একদিন হবেই মা। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়ের কোল থেকে ছেলে চলে গেলে মায়ের যে কি অবস্থা হয় সে জানে, বাবার কোল থেকে সন্তান চলে গেলে বাবার যে কি অবস্থা হয় সে জানে। কে যে কোন বয়সে যাবে কেউ জানে না বাবা। ট্রেনের টিকিট কাটেন, আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন, কেউ তারাপীঠে নামছে, কেউ কলকাতায় নামছে, কেউ অন্য জায়গায়, যে যেমন টিকিট কেটেছে সেরকম নেমে গেছে। আমাদের যখন টিকিট শেষ আমরা তখন ট্রেন থেকে নেমে যাব। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন গ্যারান্টি নাই, আপনি ওখানে নিতাই গৌর হরিবোল হতে পারেন। আর একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা, এইদিকে তাকাবেন, সকালবেলায় বাড়ি যদি যান, সকালে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ
না খুললে আপনার জীবনে পরকাল হবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। একটু ভাগবত কথা শুনবো, একটু হরি কথা শুনবো, জীবনটাকে সুন্দর করব। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, বারবার প্রত্যেকটি এলাকায় যাই, শুধু আপনাদের দক্ষিণ 24 পরগনা নয়, আমি প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই। আপনারা ত্রিপুরা ভ্রমণ দেখতে পাচ্ছেন কেমন। ত্রিপুরা গিয়েছিলাম, 3 ঘন্টা ধরে মেয়েরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, 100 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা যাচ্ছি, মেয়েরা সব ধূপ ধুনো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কীর্তন শুনে আমার বাচ্চাগুলো তুলসী গাছে জল ঢালছে, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে বাবা। ওরা ভালো করে বাংলা বলতে পারে না, খালি বলে কি বহেন বহেন দাদা বহেন, মানে বসেনটাকে বলে বহেন। ওখানেও বুঝতে পারলাম সব ভক্ত হয়ে গেছে। আমার একটাই মাত্র কাজ, প্রত্যেকটি হিন্দু জাতির কাছে আপনার কৃষ্ণ ভক্ত হয়ে যান, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করুন। কোনো ব্যক্তি ঠাট্টা করবেন না, কোনো বৈষ্ণব দেখলে, কোনো ব্যক্তি কোনো ভক্ত দেখলে ঠাট্টা করবেন না। কেউ যদি হরিবোল বলতে চায় তাকে আপনি বাধা দেবেন না, ভগবানকে বাধা দেওয়া হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস যত না কষ্ট পেয়েছিল, মহাপ্রভুর অঙ্গে তত কষ্ট পেয়েছিল। মহাপ্রভু উর্মিটাকে খুলে দেখে বলেছিল, হরিদাস আয় আমার সঙ্গে কোলে কোল দে, আমি জবন, আমি তোমার সঙ্গে কোলে কোল দেবো না, কিন্তু দেখ দেখ তোর চাইতে আমি বেশি জ্বলছি, তোর গায়ে যত আঘাত লেগেছে আমার গায়ে তত আঘাত লেগেছে। একজন বৈষ্ণবকে যখন অপমান করবেন, একজন ভক্ত হরিবোল বলবে তাকে অপমান করবেন, তখন আপনি তাকে অপমান করছেন না, আপনি ভগবানকে অপমান করছেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, নিজের সংসারকে সুখে রাখতে গেলে টাকা পয়সা রোজগার করলে সুখ হয় না মা। অনেক লোকের দেখবেন দালানের পর দালান থাকে, 10টা গাড়ি থাকে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর যদি কৃষ্ণ ভক্ত আপনি হয়ে যান, চালা ঘরে বাস করেন, কিন্তু আপনার ঘুমটা এত সুন্দর হয়, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, আপনার বাড়ির সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আপনি শান্তিতে মরতে পারবেন। আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পেরেছি। আমাকে একজন বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য কয়েকশো কোটি টাকা রেখে গেলাম, আমি মরে গেলে চিন্তা নাই। আমি জিজ্ঞেস করলাম, টাকাটা যার জন্য রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। ছেলের জন্য টাকা রোজগার করছেন, মেয়ের জন্য করছেন, কিন্তু যার জন্য করছেন তাকে তৈরি কেমন করে গেলেন? সে রাখতে পারবে তো? সে টাকাগুলো যদি রাখতে পারে সেরকম তৈরি করুন, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আপনার মৃত্যুর পর বহু মানুষকে সেবা দিয়ে, হরিবাসক দিয়ে আপনার জীবনটাকে ধন্য করবে, এরকম সন্তানের জন্ম দিলেন। এরকম একজন সন্তানের কথা বলবো, সেই সন্তানের নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। খড়গপুর রেল স্টেশন, মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশন, তার পেছনে একটা গ্রাম আছে একটু সামনাসামনি, জায়গাটার নাম ধারেন্দা গ্রাম। মায়েরা স্বামী স্ত্রীতে বেঁচে আছে, এইদিকে স্বামী স্ত্রী দুজন আছে, কিন্তু অভাব আছে, স্বভাব নষ্ট হয়নি। আপনাদের কাছে একটা কথা বলি, টাকা পয়সা থাক আর না থাক মা, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, দেখবেন কৃষ্ণের ধনে ধনী হয়ে গেলে আপনারা চিন্তা থাকবে না, আপনি রোজগার করবেন, কৃপা আপনার হয়ে যাবে। আচ্ছা বলুন তো, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খুঁজতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকা ছুটে আসে, আর সেই পোকা দেখে পোকা বসে বসেই খায়, কোথাও যেতে হয় না। ভগবান রূপ মণিকে কেউ যদি ভক্ত হৃদয় মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হবে না, ভগবান যে ভক্তের খাবার। এইদিকে তাকাবেন, দুরিকা দেবী কৃষ্ণ মন্ডল, স্বামী স্ত্রী এত অভাব, সন্তান নাই, টাকা পয়সা নাই। একদিন গ্রামের সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, কৃষ্ণ মন্ডলকে তার স্বামী স্ত্রী দুরিকা দেবী বলল, স্বামী সবাই তো জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার যাও, তুমি কিছু চাও। এখানে একটা সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, জেনে নিন। কৃষ্ণ মন্ডল বলে উঠলো, কৃষ্ণ মন্ডল বলে উঠলো যে শুনে রাখো, আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মন্দিরে প্রণাম করেন আমি জানি, কিন্তু প্রণাম করে বসে চেয়ে বসেন কি, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার ছেলের ভালো পড়া দাও, আপনারা বলবেন। কিন্তু না, এটা বলবেন না। কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই। সবাই শুনে নিন, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চাই নাই, এত অভাব। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? বলে আমি আমি খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা আমি জানি তুই কেমন আছিস, আমি যে অন্তর্যামী, তুই একবেলা খেতে পাস একবেলা খেতে পাস না, ঘরে চাল ফুটে জল পড়ে, তোর স্ত্রী কাঙালিনীর মতো ভিক্ষা করে বেড়ায়, আর তুই বলছিস ভালো আছিস। সুদামা বলে উঠলো, আমি ভালো ছিলাম না রে, তোকে পাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেলাম, কৃষ্ণকে পাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেলাম। কৃষ্ণকে যদি আপনারা পেয়ে যান না মা, কৃষ্ণ নামকে যদি ধন করে নেন না, আপনার সব পাওয়া পূর্ণ হয়ে যাবে। আপনারা সবাই তো প্রণাম করেন, আমার কীর্তনে প্রণাম শিখেছেন আপনারা অনেকে। একটু আপনাদের বলি, প্রণামগুলো কিন্তু অনেকের উল্টো হয়, একটু সোজা করে নেবেন।
এই যে ভগবানের মন্দির রয়েছে, আমি ঢুকেই দেখবেন বাঁ দিকে প্রণাম করলাম। ভগবানের বিগ্রহকে কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে বাঁ দিকে রেখে করতে হয়। এই যে রয়েছেন না, এই বাঁ দিকে করবেন, কোনদিন সোজা করবেন না, ডান দিকে করবেন না। এ যদি শিব দুর্গা কালী মনসা হয়, একে ডান দিকে প্রণাম করতে হয়। আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে প্রণাম করতে হয়। জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ কলিযুগে, তিনি কৃষ্ণ রূপে, কৃষ্ণ জগন্নাথ রূপে এসেছেন, ওই তাকে তিনি বাঁ দিকে রেখে প্রণাম করলেন। আচ্ছা মায়ের একটা কথা বলি, আপনার প্রণাম যখন করবেন, আপনার কিন্তু কেউ সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। মায়েদের সাষ্টাঙ্গে প্রণাম করা অপরাধ। আপনারা উপর হয়ে শুয়ে প্রণাম কোনোদিন করবেন না, আপনারা অপরাধের ভাগী হবেন। প্রশ্ন করবেন, যখন আমরা দণ্ডি কাটি, দণ্ডি না কাটা কি বলেন না, তখন আপনারা কাটবেন, ওটা আপনার মানসিক আছে। যখন আপনি প্রণাম করবেন তখন আপনার কিন্তু বক্ষ যুগল মাটিতে ঠেকিয়ে নয়, আপনি পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। আর দাদা ভাইরা প্রণাম করবেন সাষ্টাঙ্গে, বাবারা বৈষ্ণব বাবারা কেমন সাষ্টাঙ্গে প্রণাম মানে কি দণ্ডবৎ প্রণাম, মানে লাঠির মতো পড়ে প্রণাম করতে হবে। লাঠি যেমন পড়ে থাকে, দণ্ড মানে লাঠি, বৎ মানে নিচে, লাঠির মতো প্রণাম করতে হবে। আপনাদেরকে বলে রাখি, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে যারা উপর হয়ে প্রণাম করবে। 6টা অঙ্গ কি কি? আমার দিকে তাকান। দুটো হাতের তালু, একটি ললাট, কটা হলো জোরে বলুন? 3টে। আচ্ছা, একটি নাসিকা, কটা হলো? 4টা। একটি বক্ষস্থল, কটা হলো? 5টা। একটা নিম্নাঙ্গ, কটা হলো? 6টা। মায়েদের কিন্তু উপর হয়ে প্রণাম নয়, আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন, বক্ষ যুগল যেন ঠেকে না। কেন না, দেখবেন ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, সেই বক্ষ যুগল আপনারা কোনদিন গোবিন্দের জন্য রাখবেন, আপনারা কোনদিন মাটিতে ঠেকাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে বলে রাখি, প্রণাম করার নিয়ম হচ্ছে কি, যাকে আপনি প্রণাম করবেন সবসময় মাথায় রাখবেন আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আর আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে পড়ে। এটা কিন্তু নিয়ম। আমরা কি করি, এমন ভাবে যখন প্রণাম করবেন, দেখুন আমাকে প্রণাম করবেন সোজা, তখন আপনার ডান হাতটা কিন্তু আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ডান পায়ে পড়বে। ওই যে যখনই প্রণাম করবেন এই বাঁ হাতটা নিচে পড়বে, আর হ্যাঁ এইটা নিচে নয় কিন্তু, বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে, তাহলে কি হবে, প্রণামটা দেখবেন বাঁ পায়ে আর ডান পায়ে ঠিক পড়ছে। ওই জন্য কৃষ্ণ দেখবেন এরকম করেছিল, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে বাঁকা নয় তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তা আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি, ভগবান উল্টে দিয়ে বসে আছে। ওই জন্য বলি ছোট্ট বাচ্চাদেরকে এদিকে এদিকে এদিকে, ছোট্ট বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন। আপনাদের এলাকাতে বলি নাই, আমাদের এলাকাতে বাচ্চারা যখন KG 1 KG 2-তে 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, 1 কেজি 2 কেজি মানে বুঝতে পারলেন, KG 1 KG 2, আমি দেখেছি আমাদের ওখানকার ছেলেরা জাল গাড়িতে চাপলো, আর মা বললো এ খোকা, এ খোকা, আর মা ছেলে তখন বললো ও মা, দেখবেন ছেলেরা বলে ও মা, মানে সে বলে মা কি বলে টাটা, আর ছেলে বলে বাই বাই, ওটা তা নয়। এ খোকা, কষ্ট করে বলছে, অনেক কষ্ট করে মানুষ করছি, তুই বড় হলে যেন ভুলে যাস না। ছেলে তখন বলে খেয়ে পড়ে মানুষরা চাকরিটা পাই, তোমার মুখ আমি আর দেখবো না, মানেটা হচ্ছে তাই। এইটাই জানে আপনারা বোঝেন না। জগন্নাথ মন্দিরে গিয়ে প্রণাম করলেন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। একটু জগন্নাথের তত্ত্বটা বলে রাখি, জগন্নাথ হলো স্বয়ং কৃষ্ণ। এইদিকে কৃষ্ণ কেন জগন্নাথ রূপে এলো, একটু আপনাদের ছোট্ট কথা বলি, অনেক তত্ত্ব আছে, এর ফাঁকে একটা বলে যাই। আচ্ছা, মানুষ মারা গেলে কয়লাতে পোড়ায় না কাঠে পোড়ায়, জোরে বলুন, একটু জোরে বলুন। হয়তো একজন কয়লাতে বলছে, আপনি দেখেছেন? হ্যাঁ, ইলেকট্রিক চুল্লি আছে, এখন চুল্লি আছে এইদিকে, তাহলে এখন সাধারণত কাঠে পোড়ায়, এখন আধুনিক কথা বলছি না, কাঠে পোড়ায়। আচ্ছা মায়েরা বাবারা সব জানে, আমি মায়েদের জিজ্ঞেস করছি, দেহটাকে পোড়ানোর পর সব জায়গায় পড়ে যায়, একটা জায়গায় পড়ে না, কোন জায়গাটা? নাভি কুণ্ডলটা, এটা কিন্তু পড়ে না, মাথায় রাখবেন। কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন, কার হাতে? ব্যাধের হাতে। এই ব্যাধটি কে ছিল বলুন তো? বালি পুত্র অঙ্গদ। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, বালিকে যখন হত্যা করেছিল, বালি পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলেছিল, তুমি যখন 14 বছর পর বনবাস থেকে আসবে, বাবার মতো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি যা চাইবো তুমি দেবে তো? রাম বলল, তুই তো রাজ্য চেয়ে নিবি, আমার কোনো আসক্তি নেই, আমি তোকে দিয়ে দেবো, তুই যাই চাইবি। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, পুত্র অঙ্গদ, বালি পুত্র অঙ্গদ বললো, এবার আমাকে দাও কি? হত্যার প্রতিশোধ। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, কি বলি তুই একবার বল। রাম বলল, দাঁড়াও, ও ঠিকই বলেছিল। অঙ্গদ, আমি কথা দিলাম তুমি হবে ব্যাধ, আমাকে আমার চরণের মধ্যে তুমি তীর বিদ্ধ করবে, আমি দেহ সম্বরণ করব।
মায়েরা কৃষ্ণের দেহ যখন শেষ হয়েছিল তাকেও পোড়ানো হয়েছিল। কিসে বলুন তো, এইদিকে তাকান, কিসে পোড়ানো হয়েছিল? চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছিল। এবং তার দেহটাকে চন্দন কাঠ দিয়ে পুড়েছিল, তারও সব জায়গায় পুড়েছিল। কোন জায়গাটা পুড়ে নাই জোরে বলুন? নাভিকুণ্ডলটা। ওখানকার যারা ভক্ত ছিল তারা কি করলেন, ওই নাভিকুণ্ডলটা একটা সোনার পাত্রে ভরে গঙ্গা জল দিয়ে তার মধ্যে কৃষ্ণের শরীরে ছাই দিয়ে ওই সমুদ্রের দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে জগন্নাথের মানে যে পুরীতে এসে ঠিকলো, পুরীতে এসে স্বপ্ন দিলেন জগন্নাথের পাণ্ডাদেরকে, আমাদেরকে এখান থেকে নিয়ে চল, আমার ব্রহ্মবস্তুটা, ওটাকে অস্থির বিসর্জন বলা হয়, তো এটাকে নিয়ে চল, নিয়ে গিয়ে কি করবি না দারু ব্রহ্ম তার ভেতরে ব্রহ্মবস্তুটাকে দিয়ে দিবি। মানে মায়েরা জগন্নাথের যে কাঠ দিয়ে তৈরি হয় সেই কাঠটার নাম কি বলুন তো, জোরে বলুন তো? নিম কাঠ নাকি? তো ওই কাঠের মধ্যে মানে ওই দারু ব্রহ্মের মধ্যে আমার এই ব্রহ্মবস্তুটাকে দেওয়া হবে। ব্রহ্মবস্তুটাকে দিয়েছিল। ওই ব্রহ্মবস্তু পরিবর্তন হয় 12 বছর পর পর, আপনারা যদি কেউ যান দেখতে পাবেন। কিন্তু যে পরিবর্তন করে এক দেহ থেকে অন্য দেহে নিয়ে যায় 12 বছর পর, সে কিন্তু 3 মাস পরে মৃত্যু হয়ে যায়। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন? আচ্ছা গোল কেন বলুন তো? কৃষ্ণের চোখ পটল চেরা, বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, যে ধনী গেলেও তা, সবার কাছে সমান। জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মণ্ডলে কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার কাছে চাইতে এলাম, কিন্তু কি চাইবো? কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? দেবে কে? তোমার তো পা নাই, তুমি দেবে তুমি দেবে কি? আপনার কোনদিন বলেছেন জগন্নাথ কেমন কথা? যারা ভালোবাসে তারা বলতে পারে। কি সুন্দর বলছে দেখুন, হে জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে চাইতে বলেছিল, আমি বলেছিলাম আমি চাইবো না, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো জগতে কেউ চায় না। এখানে এতজন কীর্তন শুনতে এসছে, কেউ চায় না, যেটা চেয়েছিল কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল বলল, হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ বলল, শোন কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই ঠিক কথা, এই হাত আমি জগতের সবাইকে দিলাম কর্ম করার জন্য। এই পা নাই, পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে বলে, আমার যা ছিল সব দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার কাছে লোকে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু তোমার কাছে আমি তা চাইবো না। লোকে যা চাই তা চাইবো না, আমায় এই ধন দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি হরি বল। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমার মনে যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, যেন প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আসুন আমরা সবাই মিলে এই গানটা গাইতে গাইতে লীলাতে যাব। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে সব বয়সের মানুষ এখানে এসছে, হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে? জেরে বলুন, করা যাবে হাতে তালি দিয়ে? আচ্ছা দেখি কে কে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন। বাহ বাহ, খুব সুন্দর। আমি আগে গাই, আপনারা গাইবেন আমার সঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই মিলে। যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, হরে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই আমি বলবো, যাদের
ভক্তি নেই তারা বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন, ভক্ত যারা তাদের পাশে বসে কীর্তন শুনুন। এই পরম বৈষ্ণব ডান দিকে বসে আছেন, ভক্ত বাবা বসে আছেন, মা বসে আছেন তিলক নিয়ে, এখানে ভক্ত বসে আছে। আসলে কালকেও যেখানে গাইছিলাম প্রায় 10-20 জন বৈষ্ণব সামনে বসছিল, আর অনেক মেয়েরা অনেক ছেলেরা তাদের পাশে বসছে। জিজ্ঞেস করলাম এখানে বসলেন কেন? ওনাদের পাশে কীর্তন শুনলে না মনটা এদিক ওদিক যায় না, আর অভক্ত চঞ্চলের পাশে কীর্তন শুনলে না ও এদিক ওদিক তাকাবে, আমার মনটা এদিক ওদিক চলে যাবে। ওই জন্য যারা ভক্ত মানুষ হয় তাদের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? ওরা প্রসাদটা পাওয়ার আগে কিভাবে নিবেদন করছে ওটা আপনি শিখে যাবেন। ভালো ভালো মাস্টারের কাছে ছেলেকে যদি টিউশনি দেওয়া যায়, তাহলে ভালো মাস্টার যেমন ভালো পড়াশোনা করায়, সেরকম পাকা ভক্তের পাশে কীর্তন শুনলে আপনার ভক্তিটা কিন্তু নিতাই গৌর হরি বল বলে অনেক বড় হয়ে যায়। তাই সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথে মদন আচ্ছা মোহন। ভাইরা, আপনাদেরটা নেব বলে এদেরটা বন্ধ করলাম। সবাই মিলে আমার সঙ্গে বলুন তো, এই মহামন্ত্র নাম এটি কলিযুগে মহাপ্রভু দিয়েছেন, এটা সর্বশ্রেষ্ঠ নাম। সবাই বলে নিন, যারা লজ্জা করবেন তারা আসতে বলবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা অন্তত বলুন, আপনার পাশের জন্য যেন শুনে আপনার কাছে বলতে পারি। সবাই মিলে বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, আরো জোরে হরি রাম, বাহ বাহ, একটু জোরে হরি কৃষ্ণ, জোরে সুন্দর, বাহ বাহ বাহ, দেখবেন বৈষ্ণব যারা হয় নিরামিষ ভোজী হয় তাদের হরি কৃষ্ণ হরি আনন্দে বলে, আর যারা দেখবেন মাছ মাংস বেশি খায় হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, ওর মনে পড়ে গেছে আর কি। হ্যাঁ না না, এখানে নয়, অন্য জায়গাতে বলি, আপনাদের খুব ভক্ত, খুব সুন্দর। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর কৃষ্ণ কৃষ্ণ, দারুণ দারুণ সুন্দর, বহুত আচ্ছা। এত জোরে বলবেন যেন বকুলতলা পর্যন্ত যাই। জোরে বলুন হরি কৃষ্ণ, জোরে হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম, একটু জোরে হরি কৃষ্ণ, বা হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ, একটু জোরে হরি রাম, বাহ বাহ, দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এলাকায় কোথায় এলে না, আর আপনাদের এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে হাত তুলে, বাবা বলছে না না নিয়ে আসতে হবে, হাত তুলুন, বলুন বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম। রাধা রানী কি, জয় বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি।
বহুত আচ্ছা। মদন মোহন কি আর সুন্দর, হরিবাসর কি, সবাই মিলে কৃষ্ণ ভক্ত হয়ে যান। সবাই বলুন নিতাই গৌর, আবার বলুন নিতাই গৌর, হাত তুলে বলবেন নিতাই গৌর। মহাপ্রভু যেটা দিয়েছেন সেই ধর্মকে রক্ষা করুন। চলুন আমরা একবার বৃন্দাবনে যাব সবাই মিলে একসঙ্গে। চলো রে চলো রে চলো চলো হরি দর্শন, দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবার চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আমি একটা কথা বলতে চাই, এদিকে মায়েরা, রাজা দশরথ যখন বুঝলো যে আমার এবার বয়স হয়েছে, আমার রাজ্য ছাড়তে হবে, রামচন্দ্রকে রাজা করব, তখন তার তিনজন মা ছিল, আপনারা সবাই জানেন, কৌশল্যা, কৈকেয়ী আর কে, সুমিত্রা। আচ্ছা মায়েরা, রামের আসল মা কে বলুন তো? কৌশল্যা। কিন্তু কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, পেছন থেকে একজন মেয়ে বলছে, ও দিদি এই যে কি করছো? বলে কেন? রামের গলায় মালা পরাবো বলে মালা গাঁথছি, রাম রাজা হবে। মেয়েটা বলে উঠলো কানের কাছে, রাম রাজা হলো তো তোর কি? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল, চেয়ে নে, সুযোগ মিলেছে, রাম রাজা হবে না, 14 বছরের বনবাস চেয়ে নে, আর পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নে। আচ্ছা বলুন তো ফুস মন্ত্রটা কে দিয়েছিল? কুজি মন্থরা। কিছু মনে করবেন না, আপনি যখন খুব মন দিয়ে কীর্তন শুনবেন ভক্তি ভরে, আমি তো দেখছি সবাইকে ভক্তি ভরে কীর্তন শুনবেন, আপনার পাশ থেকে যে ফুসফুস করবে বুঝবেন এই কুজি মন্থরার পার্টি এসেছে কানে। এই জন্য কুজি মন্থরার পার্টির দিকে তাকাবেন না, তাহলে আপনি কিন্তু কৈকেয়ীর মতো রামচরণ থেকে মনকে সরিয়ে ফেলবেন। এই জন্য সবাই মিলে চলো রে চলো মা হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাটি বংশী বর নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাটে বংশী বর নিকুঞ্জ কানন কানন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও যদি যেতে হলি খেলে যাওয়ার বিনোদে নন্দ, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আর যেথায় হোলি খেলে আবার নন্দের নন্দ। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি, নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। ও যদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। আর নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াত নবনে। মধুমাখা মাখি সেজে নিজেরই গোপাল, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যদি জয় রাধে জয়
বৃন্দাবন। রাধা রানী কি। আজকে দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজকে থাকবো মেদিনীপুর জেলায়। আপনারা একজন আমাকে জিজ্ঞেস করেছিল প্রদীপ বাবু কি পালা করবেন, তা আমি বললাম দাদা কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি বলেন আপনি পালা জানেন না? আমরা না, পালা তো যাত্রা হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যারা প্রকৃত ভক্ত জিজ্ঞেস করবেন যে তারা কিন্তু পালা জিজ্ঞেস করে না, কি বলে লীলা। যারা ভক্ত হবে তারা কিন্তু কোনোদিন বলবে না আজকে বিষয় কি হবে, এটা বলতে পারে লীলা কি হবে, কিন্তু পালা জিজ্ঞেস করবে না। পালা আমাদের জীবনে দুটো, আপনারা সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন ভেবে বলুন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা না যাওয়ারটা? আসারটা। এবার জোরে বলুন বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ারটা। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন?